৬৬ বছর বয়সী একজন ব্যক্তি আগাম জামিন পাওয়ার পরও কেন হেফাজতে গেলেন? সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও কেন এক ম্যাজিস্ট্রেট তাকে রিমান্ডে পাঠালেন? জানুন রূপলাল রানা ভার্সেস ঝাড়খণ্ড রাজ্য মামলার বিস্তারিত ও হাইকোর্টের রুদ্ধশ্বাস পর্যবেক্ষণ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়োর ল স্কুল। 2025 সালের এপ্রিল মাসে হাজারিবাগ জেলার 4 জন বাসিন্দার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগে এফআইআর হয়। আইপিসি ধারা 420 প্রতারণা, 467, 468 জালিয়াতি, 452 অনুপ্রবেশ ও 120B ষড়যন্ত্র। এই 4 জন ব্যক্তি আগাম জামিনের আবেদন করেন হাইকোর্টে। অ্যাকচুয়াল যে ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে যে অভিযুক্তরা অর্থাৎ রূপলাল রানা ও তার সঙ্গীরা তারা নাকি অবৈধভাবে অভিযোগকারীর জমি দখল করার চেষ্টা করেন এবং তারা বেড়া ভেঙে জোর করে জমি দখল করেন এবং সেখানে তারা নির্মাণ কার্য শুরু করেন এবং এই কার্যকলাপের সময় তারা অভিযোগকারীর পরিবারকে হুমকি ও ভয় দেখান যাতে তারা আইনের সাহায্য না নেয়। রূপলাল রানা মামলায় ঝাড়খণ্ড হাইকোর্ট 21শে এপ্রিল 2025-এ রূপলাল রানা ও অন্যান্যকে নির্দেশ দেন যে তারা যেন হাজারিবাগের ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে উপস্থিত হয়। সবাই কিন্তু ভয়ে হাজির হননি, কিন্তু রূপলাল রানা নামের এক 66 বছর বয়সী বৃদ্ধ সাহস করে গিয়ে হাজির হন আদালতে। তবে ঘটনা কিন্তু মোড় নেয় ঠিক এখানে। তিনি সুপ্রিম কোর্টে সত্যেন্দ্র কুমার আন্তিল ভার্সেস সিবিআই মামলার রায় দেখান। এই মামলায় বলা হয়েছে যে কোনো প্রকার নিষ্প্রয়োজনীয় আটক বাধ্যতামূলক নয়, অর্থাৎ জেল বাধ্যতামূলক নয়। জামিন আবেদন দ্রুত নিষ্পত্তির সময়সীমা নির্ধারণ করেছে এবং নিম্ন আদালত পুলিশ ও প্রশাসনের জন্য নির্দেশ দিয়েছে নিয়ম মেনে কাজ করার জন্য। কিন্তু ম্যাজিস্ট্রেট কি করেছেন না, ম্যাজিস্ট্রেট সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করে রূপলাল রানার জামিন নামঞ্জুর করে তাকে রিমান্ডে পাঠিয়ে দিলেন। 11ই জুন ঘটনাটি পৌঁছায় ঝাড়খণ্ড হাইকোর্টে। বিচারপতি আনন্দ সেন এই ব্যাপারে শুনে পুরো হতবাক। তিনি বলেন যে ব্যক্তি স্বাধীনতার এমন অবজ্ঞা আগে দেখিনি, অর্থাৎ তিনি ব্যক্তি স্বাধীনতার এমন অবজ্ঞা দেখেননি। সুপ্রিম কোর্টের বাধ্যতামূলক রায়কে এখানে উপেক্ষা করা হয়েছে। ম্যাজিস্ট্রেটের আচরণকে তিনি দুর্ভাগ্যজনক ও আইনি শিক্ষার অভাবে ভরা বলে মন্তব্য করেছেন। হাইকোর্ট কিন্তু এখানেই থেমে থাকেনি। হাইকোর্ট আদেশ দেয় যে ম্যাজিস্ট্রেটের কাজের যে অনুলিপি ফ্যাক্স করে জুডিশিয়াল একাডেমিতে পাঠানো হোক এবং আদালতের যে সময়সীমা তার বাইরে 2 দিন তাকে বিশেষ ট্রেনিং দেওয়া হবে যাতে করে সুপ্রিম কোর্টের রায়কে সে সঠিকভাবে বুঝতে পারে বা সঠিকভাবে উপলব্ধি করতে পারে। অর্থাৎ সুপ্রিম কোর্টের রায় নিয়ে তাকে সংবেদনশীল করে তুলতে হবে। এই মর্মে হাইকোর্ট তাকে 2 দিনের ট্রেনিংয়ের ব্যবস্থা করতে বলেছে। রূপলাল রানার মতো একজন সিনিয়র সিটিজেন যদি আগাম জামিন নিয়েও গ্রেপ্তার হন তাহলে কিন্তু প্রশ্ন ওঠে যে বিচার ব্যবস্থার মূল স্তম্ভের উপর কি আমরা চোখ বন্ধ করে ভরসা করব? যখন সুপ্রিম কোর্টই বলে জামিনী নিয়ম, কারাবাস ব্যতিক্রম, অর্থাৎ জামিন দেওয়াটা নিয়ম, কারাবাসটা ব্যতিক্রম, তখন নিম্ন আদালত কেন ভুল পথে হাঁটে? এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় বিচারক মাত্র হওয়াই যথেষ্ট নয়, বিচার বুদ্ধি ও মানবিক সংবেদনশীলতাও অপরিহার্য। তবে একটা জিনিস এখানে মনে রাখা জরুরি, আদালত যদি ভুল করে, অর্থাৎ নিম্ন আদালত যদি ভুল করে, তাহলে ব্যক্তির মতো আদালতের
ভুলের আদালতে যে ভুলের জন্য শাস্তি পেতে পারে সেটা হচ্ছে এই মামলায় একটা যুগান্তকারী রায়। অর্থাৎ আদালত যদি ভুল করে আদালতকেও তার মাসুল দিতে হবে। এখানে আমরা কি জানি যে ব্যক্তি ভুল করলে তার শাস্তি হয়, এখানে ম্যাজিস্ট্রেট ভুল করেছে তাকেও কিন্তু একরকম শাস্তি দেওয়া হচ্ছে, তাকে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন, মতামত জানান, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন ইওর ল স্কুল। দেখা হবে পরের কোনো ভিডিওতে, পরের কোনো গুরুত্বপূর্ণ মামলায়। ধন্যবাদ।